নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগে নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে পটলের একটি নিরামিষ রেসিপি। তো চলো দেখিয়ে দিই। এই যে নিয়েছি পটলগুলো এখানে আমরা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। ভেতর থেকে কিন্তু কোনো রকম দানা বা কিছু আমরা ফেলে দিইনি, সব কিছু এর ভেতরেই আছে। জাস্ট খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে পোস্ত বাটা, বাদাম বাটা, কাজু বাদাম বাটা, সমস্ত গুঁড়ো মশলা, এখানে বাটা মশলা আছে, গোটা মশলা আছে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর এখানে আছে গরম মশলা, দারচিনি, গোলমরিচ, একটা লবঙ্গ, এলাচ, এদিকে লবণ, সরষের তেল। তো প্রথমে আমরা পটলটা ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। আমাদের যে পটলগুলো আছে এগুলোর মধ্যে আমরা সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে নুনটা মাখিয়ে নেব, শুধুমাত্র লবণ মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমাদের তেলও খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলোকে একটু আমরা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এই দেখো দেখাতে পাচ্ছি তোমাদেরকে। সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে আমরা পটলগুলোকে ভেজে নেব। দেখো সুন্দর করে এরকমভাবে আমরা পটলগুলোকে ভেজে নেব। দেখো পটলগুলো একদম সুন্দর আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো পটল আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা গোটা যে মশলাগুলো ছিল সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পটল কিন্তু ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তো লবণটা কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। একটু মিনিট খানেক কষিয়ে নিয়ে তারপরে আমরা আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে এবার মশলা দিয়ে কিন্তু বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। সুন্দর করে আমরা পটলটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর বাদাম বাটা। পোস্ত দিয়ে দিয়েছি, একই সাথে আমরা বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল। এবারে সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে নেব। চলে এবারে আমরা দিয়ে দিচ্ছি একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে, যেহেতু বাদাম, তাতে কিন্তু এটা পুরো মিষ্টি মিষ্টি লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। এবারে সুন্দর করে এটাকে একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবে আমরা কিন্তু এটাকে মাখা মাখা নামিয়ে নেব। চলো আজকের আমার তৈরি হয়ে গেছে আজকের আমাদের পটলের একটি অসাধারণ নিরামিষ রেসিপি। এমনিতেই তো নবরাত্রি চালু হয়ে গেছে, অনেকেই আমরা নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য অবশ্যই তোমরা যদি এরকম একটা রেসিপি ট্রাই করে দেখো, দারুণ লাগবে আর বাড়ির সকলের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।